সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা। আহুজা SSA 250M এই নিয়ে আমার বহু ভিডিও আছে। এইবারে এর আগে পরপর দুটো এরকম সেম সেটেরই দেখিয়েছিলাম, যেগুলো কিনা ফেক সেট। এইটা একেবারে 100% অরিজিনাল সেট, একদম আহুজারই তৈরি। এর আগের এই আহুজার 250তে দেখিয়েছিলাম যে কি করে ফেক আপনারা আইডেন্টিফাই করবেন বা জেনুইন কিভাবে আইডেন্টিফাই করবেন, সেটা দেখানো হয়ে গেছে। আবার যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, মূল উদ্দেশ্য থেকে বেরিয়ে যাব। তো এখানে প্রবলেমে এসছে সাউন্ড প্রবলেম, এবং এদিকে সাউন্ড প্রবলেম, এবং এইদিকে যে হিটসিংটা আছে আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইড, এই রাইট সাইডে হিটসিংটা, আর এইখানে আছে লেফট সাইডের হিটসিং। এই লেফট সাইডের হিটসিংটা অনেক বেশি হিট হচ্ছে এই হিটসিং এর তুলনায়, অর্থাৎ রাইট হিটসিং এর তুলনায় লেফট হিটসিং অনেক বেশি গরম হচ্ছে। এইখানে 3টে 5200 লাগানো আছে অরিজিনাল তোশিবার। অনেকের মন্তব্য অরিজিনাল এখন আসছে না, অমুক জায়গায় চাকরি করি তুমুক জায়গায়, ভুলভাল কথা, একদম অরিজিনালই আছে লাগানো 5200। আর এইখানে আছে সেই TTC 5200, তোশিবা নিজস্ব তৈরি, নিজস্ব প্রপার্টি। ঠিক আছে, সাউন্ডটা প্রচন্ড অস্পষ্ট হচ্ছে এবং এই হিটসিংটা বেশি গরম হচ্ছে, এই সাইডে হিটসিংটা। এবং এই ধরনের প্রবলেম আহুজাতে সাধারণত হয়ে থাকে, এবং আহুজাকে প্রচুর, এই সার্কিটটাকে প্রচুর মানে নকল হয়েছে দিল্লিতে। দিল্লিতে বহু কোম্পানি আছে, সেম সার্কিটে আপনি সেট পেয়ে যাবেন, কিন্তু এই কোয়ালিটি পাবেন না। এই তো জবরদস্ত ট্রান্সফর্মার, মানে তুলনা হয় না। এইগুলোই অরিজিনাল মেক ইন ইন্ডিয়া, এই ট্রান্সফর্মার তুলনা না। ফেক ট্রান্সফর্মার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করে, দেখতে এরকম করে দেয়। এই যে এইখানে দেখছেন কপার ফয়েল দিয়ে মুড়ে দেওয়া, এইসব কিচ্ছু থাকবে না ফেকে। তো যাক গিয়ে অত্যন্ত ভারী সেট এবং অত্যন্ত ভালো জাতীয় সমস্ত কন্ডেন্সার বা কম্পোনেন্টস। তো আমরা খালি ওই যখন কিট বিক্রি করতে যাই খালি কেলটন আর বলি ফিলিপসের কম্পোনেন্টস, দেখুন কেলটন। এই যে আহুজা এত বড় কোম্পানি, দীর্ঘ কত বছর, মানে 100 বছরের বেশি হয়তো এরা বিজনেস করছে। তো এখানে যেই ছোটখাটো যত কন্ডেন্সার ইউজ করা হয়েছে ইলেকট্রোলাইট, সব হচ্ছে ইনক্যাপ, INCAP, খুব চাইনিজ ব্র্যান্ড এটা একটা, কিন্তু দুর্দান্ত মানের ক্যাপাসিটার, দুর্দান্ত মানের ক্যাপাসিটার। আর মেন ক্যাপাসিটার ইউজ করেছে সেই সানভা, অরিজিনাল। সানভাও ডুপ্লিকেট হচ্ছে, জাগিয়ে অরিজিনাল সমস্ত ইনক্যাপ সানভা দিয়ে ভর্তি। মেন এই ধরনের হিট প্রবলেম হলে আপনারা কি করবেন, সরাসরি ড্রাইভার বোর্ডে চলে আসবেন। প্রচুর সেট এই ড্রাইভারকে নকল করেছে এই সেট ধরনের, মানে আমি তো প্রায় দিল্লি যাই, মানে কয়েকশো কোম্পানি একে ডুপ্লিকেট করছে এবং এই ড্রাইভার দিয়েই সেট বানাচ্ছে, সেম ড্রাইভার কপি করছে, পেস্ট করছে, করছে। আচ্ছা, এইখানে ড্রাইভার সম্পর্কে বলে রাখি, এইখানে তো 5200 তিনটে আছে, এটা 5200 তিনটে আছে। আপনাদের ওই হিসেব মতো তার মানে 150+150 হচ্ছে, কখনোই 150+150 না, এটা 250 যেটা লিখছে একদম সত্যি কথা লিখছে, একদম সত্যি কথা। আচ্ছা, এই ধরনের প্রবলেম হলে আপনারা পুরো ড্রাইভার বোর্ডে প্রথমে চলে যাবেন। ড্রাইভার বোর্ডে এইখানে একটা দেখানো যাচ্ছে না, ঠিক উল্টো দিকে ক্যামেরা হয়ে গেছে, আমার এখানে ঠিক পয়সা হচ্ছে না, সব তারপর ছিঁড়ে যাবে। এইখানে হচ্ছে ওই লিটল 3055, একটা দুটো লিটল, মানে প্যাকেজ নাম্বারটা অন্য আর কি, প্যাকেজ নাম্বার 3055 এরকম বড় হয়, আর এটা প্যাকেজ নাম্বারটা অন্য। আর এখানে আছে 7818, 18 ভোল্ট রেগুলেটর, ঠিক আছে। আর এইটাও আছে হচ্ছে 78, আরে সরি 3055 লিটল 3055। আর এইখানে এইরকম একটা ট্রান্সফর্মার আছে, ড্রাইভার ট্রান্সফর্মার, যেটা কিনা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, গুরুত্বপূর্ণ। অনেকে দেখে না, এই আসলো ট্রান্সফর্মারটা চেঞ্জ করে দিল, হলো না হলো, ফিসের ঘোরাঘুরি করলো।
এই প্রিসেট গুলো অত্যন্ত ভালো কোয়ালিটির প্রিসেট। এই প্রিসেট কে চেঞ্জ করে ফেলবে খুলে বাজারের এলকন। এলকনও যে আমরা এখন বলছি এলকন ভালো, অ্যাকচুয়ালি আমাদের জামানায় আসতো মর্গানাইট। মর্গানাইট বলে একটা কোম্পানি ছিল, পোটেনশিওমিটারের পটের কোনো মানে তুলনা হয় না। তারপরে এলো ফিলিপস। যখন ফিলিপস আর এলকন দুজনেই একসঙ্গে আসলো, ফিলিপসটা অনেক ভালো এলকনের থেকে। তারপরে ফিলিপস মার্কেট থেকে পট উঠে যাওয়ার পরে, পোটেনশিয়াল পট উঠে যাওয়ার পরে এলকন এলো। শ্যাটো এসছে। শ্যাটো তো একেবারে পাতে দেওয়ার যোগ্য নয়, কিন্তু এলকনটা তবুও চলে। যখন ফিলিপস আর এলকন একসঙ্গে পাওয়া যেত তখন আমরা এলকন কখনোই কিনতাম না, কারণ ফিলিপস যদি 10 পায়, 10-এর মধ্যে এলকন পাবে 5। কিন্তু এখন বাধ্য হয়ে আমাদের এলকন কিনতে হয়, বা ইম্পোর্টেড অনেক ভালো ভালো পট আছে সেই পট কিনতে হয়। যাই হোক, এটা আপনাদের জানার জন্য বলে দিলাম। তো এই ট্রান্সফর্মারটা এই সাইডে এইটা একটা, এইটা ওয়াইন্ডিং, এইটা একটা, এইটা ওয়াইন্ডিং, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার প্রাইমারি, আর এইটা হচ্ছে সেকেন্ডারি। তো এটা গেল, এটা হুটহাট করে চেঞ্জ করবে না, এখানে ভোল্টেজ দেখতে হবে। এইবারে এইখানে যে এই প্রিসেটটা না, এই প্রিসেটটা এই কালেক্টরের সঙ্গে সরাসরি যুক্ত করে বেস বায়াসিং করেছে, কিন্তু এইটা মেন প্রিসেট। এই যে প্রিসেট আউজার এই মডেল নাম্বার অনুযায়ী আরপি 501, আপনারা মনে রাখবেন আরপি 501। এই প্রিসেটটা যদি কোনো রকম একটু মিস অ্যাডজাস্ট হয়ে যায়, তখন কিন্তু এই সাইডের বেস ভোল্টেজ আর এই সাইডের বেস ভোল্টেজ একদম ঠিক থাকতে হবে, না হলে কিন্তু এক সাইড গরম হবে। হয়তো এই সাইডটাও গরম হতে পারতো, এই সাইডটা গরম না হয়, তো তখন কিন্তু সেটা আনব্যালেন্স হয়ে যাবে। আনব্যালেন্স হওয়ার জন্য ইনপ্রপার সাউন্ড ও তৈরি করবে। এইবারে তার চিকিৎসা মাল্টিমিটার এবং ডিএসও দিয়ে। আর এক বন্ধু আমাকে, বা অনেক বন্ধুই আমাকে বলছেন যে স্যার আপনার কাছে সিগন্যাল জেনারেটর নেই। অবশ্যই আমার যে অসিলোস্কোপ রিসেন্ট কিনেছি তার সঙ্গে সিগন্যাল জেনারেটর উইথ ডিএসও একসঙ্গে আছে। অবশ্যই সিগন্যাল জেনারেটর ছাড়া অডিও লেভেলের কাজই করা যাবে না। দুটোই চাই, ডিএসও চাই, অ্যানালগ অসিলোস্কোপ চাই, ডিজিটাল অসিলোস্কোপ চাই, এবং সিগন্যাল জেনারেটর চাই। ওকে, তো বন্ধুরা অঙ্কটা গল্পটা আমি এবার দেখাচ্ছি। যদি আমি মাল্টিমিটারকে মিলিভোল্ট রেঞ্জে রেখে বেস ভোল্টেজটা আপনাকে মাপতে হবে, দু সাইডে সমান রাখতেই হবে। তো এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটায় একটা কিছু লোড দিয়ে রাখতে হবে, খুব কম ভলিউমে লোড দিয়ে রাখবেন, একটা স্পিকার লাগিয়ে রাখবেন। 630 ধরলাম, 630 মিলিভোল্ট। 630 মিলিভোল্ট অ্যাকচুয়ালি ভোল্ট আপনি অসিলোস্কোপে দেখতে পাচ্ছেন, মানে 7-এর কাছাকাছি থাকবে, ঠিক আছে। এইবারে এটা লোড যত বাড়াবো তত কিন্তু এই বেস ফায়ারিংটা বাড়বে। এই বেস ফায়ারিং বাড়া মানে তত লোড নিতে সক্ষম হচ্ছে। যেমন আমি অসিলোস্কোপের দিকে একটু হাইলাইট করব, আমি দেখাচ্ছি। দেখুন ফ্রিকোয়েন্সিটা কিভাবে কার্ভ হয়ে গিয়ে, এবং সেটা সাইন ওয়েভ হবে কিন্তু, মানে এখানে যথারীতি এসি ইনজেক্ট হয়ে আছে। ফায়ারিং মানেই এসি ইনজেক্ট হবে, মানে 95% ধরে রাখুন। হ্যালো 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 হ্যালো, দেখুন আমি করেছি এখন। ওইখানে আপনারা পুরো সাইন প্রচন্ড সাউন্ড তোলা যাচ্ছে না, দেখাচ্ছি। ভোল্টেজটা এখন ভ্যারি করছে, লাস্টে এরার দেখাচ্ছে, মানে কি ও আমি যে রেঞ্জে অসিলোস্কোপটাকে রেখেছি সেই রেঞ্জ থেকে বাইরে চলে যাচ্ছে বলে ও এরার দেখাচ্ছে। টোটাল সাইন ওয়েভ দেখাচ্ছে, দেখুন টোটাল সাইন ওয়েভ। তো এক্ষেত্রে দেখুন, যখন আমি আমার গলাটা যদি একটু বাড়িয়ে দিই, অর্থাৎ আমার নিজের সাউন্ড যদি বাড়িয়ে দিই, তাহলে কি হবে, ওর অসিলেশনটা আরো বাড়বে, তাহলে বেস ভোল্টেজটা তখন আরো হাই হয়ে যাচ্ছে। প্লিজ এদিকে খেয়াল করুন, বেস ভোল্টেজটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো এই বেস ভোল্টেজটা আপনাদের করতে হবে কি, জিরো লেভেলে অর্থাৎ জিরো ভলিউমে বোথ আর সেম করতে হবে। আর সেইটার জন্য হচ্ছে এই প্রিসেটটা দেখান, এইটা সেটার জন্য কিন্তু এই প্রিসেটটা হুটহাট করে এই প্রিসেট চেঞ্জ করবেন না, খুব ভালো প্রিসেট। আবার এই মিটারের দিকে দেখান, দেখুন
624 মিলিভোল্ট। আমি ধরুন এই অবস্থায় কিন্তু সাউন্ড মিনিমাম আপনার 6.5 উপরে 7-এর কাছাকাছি রাখা। এইখানে কিন্তু আপনি সাউন্ড একদম খারাপ সাউন্ড পাবেন। এইখানে এই করে করে এই 650, আর এইখানে এই মিটারে সম্ভব না, মানে পুরো মিলি ভোল্টেজ দেখার জন্য এই প্রোবটা খুলে গেছিল অসিলোস্কোপে। তো এইখানে ভালো মতো খেয়াল করতে পারেন যে এইখানে কতটা ভোল্টেজ বাড়ছে। দেখুন, এই দেখুন, এইবারে দেখতে হবে আপনাকে, আমি অসিলোস্কোপ ধরুন খুলে দিলাম, এইবারে আপনাকে দেখতে হবে বোথ সাইড আর ইকুয়াল হতে হবে। দেখুন এ বেসে দিচ্ছি আমি, সব কটার বেস একসঙ্গে আছে 605, আর এর বেসে দিচ্ছি এবার এই সাইডের বেসে 621। তার মানে আনব্যালেন্স হয়ে আছে, মানে এখানে আপনাকে কিন্তু সেট এখনো পারফেক্ট হয়নি, এখানে সেট এখনো পারফেক্ট হয়নি। 580 596 অলমোস্ট কাছাকাছি গেছে। এইবারে এর কালেক্টরের বায়াসিং এর জন্য এখানে একটা পিসেট আছে, এটা দিয়ে সামান্য একটু ডান দিক করবেন ক্লকওয়াইজ। এইবারে 565 581 617, এটা যদি 6-এর উপরে থাকে 599, মানে 6, মানে এইবার কিন্তু সেটটা একদম ঠিক পজিশনে দাঁড়িয়েছে, একদম ঠিক পজিশনে। এখানে গ্রাউন্ডটা ঠিক করলে একদম ঠিক দেখাবে আপনাকে, এটা বেশ 617 একদম কাছাকাছি, আর একটু ফাইন টিউনিং করতে হবে। তো এই গেল, মানে দুটো, এইটার যদি 6 থাকে এটা 6.2, বা এটা 6.2, এইটা যদি 6.2 থাকে, চেষ্টা করবেন দুটোরই সমান, একদম সমান সেম ভোল্টেজ। যদি না আসে 19-20, মানে এটা ধরুন 5.9 599 মিলি ভোল্টেজ, এটা তো 600 বা 602 বা 610 মিলি ভোল্টেজ, তাতে কোনো যায় আসবে না। তাতে তখন দেখবেন দু সাইডে হাত দিয়ে একটু লোডে দিয়ে 5-10 মিনিট লোড রাখার পরে দেখবেন এইটা সমান গরম হচ্ছে কিনা, মানে সমান গরম হবে। কম বেশি যদি হিট হয়, এটা বেশি হিট হয়ে গেল বা এটা বেশি হিট হয়ে গেল, তাইলে ভাববেন যে সেটা টোটালি অ্যাবনর্মাল পজিশনে আছে, এবং সাউন্ড প্রোডাকশন যা করবে টোটালি ডিস্টার্ব সাউন্ড প্রোডাকশন করবে। তো এইবারে পালা সার্ভিসিং করতে হবে। সার্ভিসিং করে দেখতে হবে ওই সমান, যেটা হচ্ছে সামান্যতম 19-20 আসছে, সেইটাকে আপনাদেরকে ব্যালেন্স করতে হবে থ্রু এই পিসের দ্বারা। ঠিক আছে বন্ধুরা, সেইটা আগে এবারে ভালো করে সার্ভিসিং করে নিতে হবে। করার পরে, আচ্ছা এটা বলে রাখি, এটা এসে হচ্ছে এমআর বাঙ্গুর হসপিটাল থেকে, আমাদের জেলা হসপিটাল, অর্থাৎ কলকাতার বড় হসপিটাল, আর এবং আমাদের সাউথ 24 পরগনার ডিস্ট্রিক্ট হসপিটাল, এবং সেই হসপিটাল থেকেই এটা এসছে। ডাক্তারদের ব্যাপারে এটা দরকার হয়, তো অ্যানাউন্সমেন্টের জন্য হয়, অনেক কাজেই দরকার হয়। এই বাঙ্গুর হসপিটাল থেকে এসছে সেই অ্যাম্পলিফায়ার, খুব তাড়াতাড়ি আমাকে এটা করে দিতে হবে, কারণ বুঝতেই পারছেন একটা হসপিটালের অ্যাম্পলিফায়ার মানে কত ইমার্জেন্সি থাকতে পারে। তো এখানে এই যে আপনার 0.22 ohms 1 2 3 তিনটে এমিটারে দেওয়া আছে, 5200, এখানেও তাই দেওয়া আছে। এইগুলো অনেক সময় এমিটার কি করছে, ডাইরেক্ট গ্রাউন্ড করছে এমিটার থেকে, এইগুলো অনেক সময় কেটে গেলে, হয়তো একটা কেটে গেল, তখনও কিন্তু আপনাকে দু সাইডের ব্যালেন্স ভোল্টেজ দেখাবে না। তো সেটাই আমার দেখার অপেক্ষায়। আশা করি এগুলো আমি মিটার দিয়ে টেস্ট করেছিলাম, সবই ঠিক আছে। তবে এই রেজিস্ট্যান্স গুলো খুব ভালো কোম্পানির লাগিয়েছে। এইগুলো আগে হচ্ছে আহুজা ওয়্যার ইউজ করতো,
এখন সেটা করছে না। যাকে ওয়ারেন্ট আর এর খুব একটা ডিফারেন্স, তবে ওয়ারেন্ট করলে একটু ভালো কোয়ালিটি হতো, আগে তো তাই করতো। পৃথিবীতে জায়গাও করেছিল ওয়ারেন্ট 5 ওয়াট আর 10 ওয়াট লাগাবার জন্য। তো এই রেজিস্ট্যান্স গুলো মাস্ট চেক, 1 2 3, এদিকে 1 2 3, আর এখানে এই বায়াস ভোল্টেজ গুলো দেখতে হবে। এখানে 3055 3055 7818, আর এখানে 3055 30, মোটামুটি এই গেল হচ্ছে আপনার ড্রাইভার বোর্ড। এইখানের খেলা খেলতে হবে, এইখানে এই দুটো ট্রানজিস্টার আর এই প্রিসেট। আর তাতেও যদি না হয় তাহলে এই রেজিস্ট্যান্স গুলো দেখতে হবে। এই রেজিস্ট্যান্স অবশ্যই আউটপুট ট্রানজিস্টার ঠিক আছে। আউটপুট ট্রানজিস্টার যদি কোনোটাই খারাপ থাকতো বা শর্ট থাকতো, যদি ওপেন না থাকতো, যদি শর্ট থাকতো, তাহলে এটা ওভারলোড প্রোটেকশনে চলে যেত, ওভারলোড প্রোটেকশনে চলে যেত যদি শর্ট থাকতো। আর যদি ওপেন থাকতো তাহলে আলাদা কথা, বিভিন্ন টাইমে বিভিন্ন রকম মানে ও ফল্ট নিয়ে আসে আর কি। সবসময় যে একই সিমটমস দেখাবে তা নয়, তবে মেন এই জায়গাতেই চেক করবেন, সেটা আপনাদের 100% দাঁড়িয়ে যাবে। এটা দাঁড়িয়েই আছে এখন, বাকি একটু মানে খুব কম মানে সার্ভিস করার পরে আর একটু ভালো করে চেক আপ করলেই সেটা একদম ঠিকঠাক দাঁড়িয়ে যাবে। মেনলি এর এখানেই খারাপ ছিল, খারাপ থাকার জন্যই এইটা অনেক সময় ড্রাই শোল্ডার হয়ে থাকে, ট্রানজিস্টার খারাপ হয়ে যায়, দুটো ডায়োড আছে, ডায়োড খারাপ হয়ে যায়। এইখানেই চেক করবেন, এইখানেই একদম, এইখানে চেক মানেই লাস্ট চেক, একদম এইখানেই ফলটা থাকে। ঠিক আছে বন্ধুরা, আজ আজ এইটুকু থাক। আপনার প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। তো নেক্সট ভিডিওতে আবার একটা ভালো সুন্দর ভিডিও নিয়ে দেখা যাবে, যে আপনাদের কি শিক্ষাদান দিতে পারি। জয় হিন্দ, জয় ভারত।